ওসামার হাতে পতাকা তুলে দিয়ে আল্লাহ নবী বললেন, ছুটে যাও সেই ময়দানে যেখানে শহীদ হয়েছিল তোমার পিতা। দর্শক, কে এই ওসামা, আর তাকে কোথায় ছুটে যেতে বললেন আল্লাহ নবী? ওসামা ছিলেন হযরত যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র। ইনি সেই যায়েদ যিনি মুতার যুদ্ধে মাত্র ৩,০০০ সাহাবীকে নিয়ে ২ লাখ কাফেরের মোকাবেলা করেছিলেন। সেই ময়দানে তিনি জীবন দিয়েছিলেন, কিন্তু পিছু হটেননি। আজকে তার ৩ বছর পর সেই যুদ্ধের বদলা নিতে মদিনায় প্রস্তুত হল আরেকটি বাহিনী, আর নবগঠিত এই বাহিনীর নেতৃত্ব তুলে দেয়া হল যায়েদ বিন হারিসারই পুত্র ওসামা ইবনে যায়েদের হাতে। প্রশ্ন হল, ওসামা কি পারবেন পিতৃহত্যার বদলা নিতে? তিনি কি পারবেন পিতার অসমাপ্ত লড়াই সমাপ্ত করতে? চলুন গল্পটা গোড়া থেকে শুরু করি। হিজরতের আগে মক্কায় নবুয়াতের ৭ম বছরের ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীরা তখন কুরাইশদের চরম নির্যাতনের শিকার। এই অবস্থাতেই একদিন রাসূলুল্লাহর কাছে সংবাদ আসে, উম্মে আইমান এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। এমন দুর্দিনেও এই সংবাদে রাসূলুল্লাহর পবিত্র মুখমণ্ডল আনন্দে উদ্ভাসিত হয়ে ওঠে। যে সৌভাগ্যবান নবজাতকের ধরাপৃষ্ঠে আগমনের কারণে আল্লাহ নবী এত উৎফুল্ল হয়েছিলেন, তার নাম ছিল ওসামা ইবনে যায়েদ। শিশুটির পিতা ছিলেন সেই যায়েদ ইবনে হারিসা, যাকে বাল্যকাল থেকে নিজের সন্তানের মতো লালন পালন করেছিলেন আল্লাহ নবী। অন্যদিকে শিশুটির মা ছিলেন উম্মে আইমান, যার আসল নাম বারাকা। তিনি ছিলেন রাসূলুল্লাহর জননী হযরত আমিনার দাসী। মা আমিনার ওফাতের পরে এই নারী রাসূলুল্লাহকে মাতৃস্নেহ দিয়ে প্রতিপালন করেছেন। তার সম্পর্কে রাসূলুল্লাহ মাঝে মধ্যেই বলতেন, আমার মায়ের পরে ইনি আমার মা। সেই মহা সৌভাগ্যবতী নারীর গর্ভেই আজকে জন্ম নিয়েছেন ওসামা নামের শিশুটি। ওসামার জন্মের প্রায় ৬ বছর পর সাহাবীদেরকে নিয়ে মদিনায় হিজরত করেন আল্লাহ নবী। অতঃপর মদিনাতেই বেড়ে ওঠেন ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। শৈশবের মতোই কৈশোর ও যৌবনেও তিনি রাসূলুল্লাহর অপার ভালোবাসা লাভ করেন। একবার ইয়েমেন থেকে আনা একটা মূল্যবান রাজকীয় চাদর ক্রয় করেন আল্লাহ নবী। চাদরটি তিনি মাত্র একদিন গায়ে দেওয়ার পর ওসামাকে পরিয়ে দেন। মহা খুশি ওসামা সেই চাদর গায়ে জড়িয়ে তার বন্ধুদের সাথে ঘুরে বেড়াতেন। উহুদ যুদ্ধের সময় হযরত ওসামার বয়স ছিল ৯ কি ১০ বছর।